আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। ভেবেছিলাম পুরনো সব মনোমালিন্য, কষ্ট হয়তো মুছে যাবে আজকের পর। মিস্টার মিত্তির, মিস্টার মিত্তির, মিস্টার মিত্তির, মিস্টার মিত্তির। আপনি আজ যা করলেন সেটা অনেক মানুষকে মনে জোর দেবে। আপনি শেষ পর্যন্ত আমাকে বিশ্বাস করলেন মিস্টার মিত্তির। একবারের জন্য হলেও সত্যিটা তলিয়ে দেখলেন। তার থেকেও বড় কথা, আপনি আমার জন্য প্রমাণ জোগাড় করে আনলেন মিস্টার মিত্তির। আমি জানি ধন্যবাদ এটার জন্য কিছুই না, কিন্তু তাও আমি বলবো থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। আপনি আমার জন্য আজ যা করলেন তাতে আপনার প্রতি আমার রেসপেক্টটা আরো অনেকটা বেড়ে গেল মিস্টার মিত্তির। আপনি সত্যিটাকে জিতিয়ে দিলেন, আর তার জন্য আবারও নতুন করে ধ্রুব মিত্তির আমার চোখে অনেকটা উপরে উঠে গেল। আমরা সবসময় সত্যের জন্য লড়াই করে গেছি জোনাকি বিশ্বাস। সেখানে কখনো কোনো সম্পর্কই কোনো গুরুত্ব, কোনো প্রাধান্য পায়নি। একদম অর্জুনের লক্ষ্যর মতো না, সত্যিটা আমাদের লক্ষ্য। তোমার মনে আছে জোনাকি, তোমার মায়ের কেসটা যখন তুমি আমাকে দিয়েছিলে, একটা কথা বলেছিলে, এই কেসটায় যেন আমি তোমাকে শুধুমাত্র আমার ক্লায়েন্ট হিসাবে ট্রিট করি, নাথিং স্পেশাল। আর আমি সেটাই করেছিলাম। আমার সাথে আপনার শুধুমাত্র একটা প্রফেশনাল রিলেশনশিপ। আপনি আমার মায়ের উকিল, ব্যাস। এর থেকে বেশি আপনাকে চেনা, জানা, বোঝার আমার কোনো ইচ্ছা নেই, বিশ্বাস করুন। And you know something, Jonaki, I'm really proud of something. তুমি অনেস্টিকে বেস করে আজকের কেসটা লড়েছ। আমি হয়তো প্রথমে বুঝতে পারিনি, বা তার জন্য তুমি কখনো অনেস্টি থেকে স্টেপ ব্যাক করোনি। তুমি তোমার স্ট্যান্ড পয়েন্টে থেকেছ, নিজের কেসের উপরে বিশ্বাস করেছো এবং সেইভাবেই সত্যের পথে থেকে লড়াই করেছ। That's commendable, জোনাকি বিশ্বাস। তবে এক মুহূর্তের জন্যও এটা ভেবো না জোনাকি বিশ্বাস যে আমি আলাদা করে কিছু করেছি। তোমার জায়গায় যদি অন্য কেউ থাকতো, আমার এটাই স্ট্যান্ড পয়েন্ট হতো, আর এটাই থাকবে। Because Dhruva Mittir has always fought for the truth and he will continue to do so. আজ ভেবেছিলাম আপনি আমাদের সম্পর্কের কথা মনে করে আর পাশে দাঁড়ালেন। ভেবেছিলাম পুরনো সব মনোমালিন্য, কষ্ট হয়তো মুছে যাবে আজকের পর, কিন্তু না। আপনার মনে আমার জন্য যে আর কোনো জায়গা নেই
সেটা আবার স্পষ্ট করে দিলেন। আর 5 জনও যা, আমিও তাই আপনার কাছে। দেখো জোনাকি, আমি অ্যাডভোকেট মিত্তির, থ্যাংক ইউ সো মাচ। আমি প্রথম কোনো অ্যাডভোকেট দেখলাম যে নিজেই নিজের ক্লায়েন্টের বিরুদ্ধে প্রমাণ জোগাড় করতে পারে, কোর্টে ডিফেন্সের হয়ে লড়াই করে কেস জেতায়। আপনি সত্যি আলাদা। সত্যিটাকে ধ্রুব মিত্তির কখনো অবহেলা করেনি মিস্টার চৌধুরী। আমি মানছি এই কেসটা আমি নিজেই প্রথমে বুঝতে পারিনি, একটু কনফিউজ ছিলাম, কিন্তু যবে থেকে আমার সন্দেহ শুরু হয়, সত্যিটা বুঝতে পারি, তবে থেকে সত্যের পথেই হেঁটেছি। আশা করি আপনার পয়েন্ট অফ ভিউটা আমার প্রতি একটু হলেও বদলেছে। নিশ্চয়ই, তবে আমিও আপনাকে ভুল বুঝেছি, আপনাকে ভুল চিনেছি অ্যাকচুয়ালি, আর সেটা আমি নির্দ্বিধায় স্বীকার করে নিচ্ছি। মিসেস বিশ্বাসের সাথে সাথে আপনিও আমার জন্য যা করলেন আমি চিরদিন মনে রাখবো। থ্যাংক ইউ। কিন্তু আমার অভিজ্ঞতাটা একই রকম রয়ে গেল। অ্যাডভোকেট ধ্রুব মিত্তির কোনোদিনও সত্যিটাকে তলিয়ে দেখেন না। যা চোখে দেখা যায় তার বাইরেও যে অনেক কিছু থাকে সেটা উনি দেখতে পান না, দেখতে চান না। মিস্টার চৌধুরী, আপনি বাড়ি যাবেন তো? চলুন। হ্যাঁ চলুন, আপনাকে ড্রপ করে দিয়েছি, আসুন। দিদি, তুমি দাদাকে বাঁচিয়েছো। আমরা সবাই জানতাম যে দাদা নির্দোষ, কিন্তু তুমি না থাকলে সেটা প্রমাণ করা সম্ভব হতো না। হ্যাঁ দিদি, তুমি দাদার সম্মান ফিরিয়ে দিয়েছো। কি বলেছো, তোমাকে ধন্যবাদ দেবো দিদি। সম্বিত চৌধুরী জিন্দাবাদ। ঠিক আছে থাম তোরা, এটা কোর্ট চত্বর, এখানে এসব হইচই করা যাবে না। দাদা হইচই থামবে না, পার্টি অফিসে গিয়ে একটা মাস্ট সেলিব্রেশন চাই দাদা। আর দিদি, তোমাকে কিন্তু আমাদের সাথে যেতেই হবে। না দিদি, কোনো কারণ শুনবো না আজ, তোমাকে কিন্তু আমাদের সাথে যেতেই হবে। ঠিক আছে বাইরে গিয়ে কথা বলো, চল। মিসেস বিশ্বাস, চল প্লিজ।